আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আর আপনার বাগানটা এত সুন্দর লাগছে, এখন বৃষ্টির পরে আসলে খুবই ভালো লাগছে। এই বাগানটা কি আপনাদের? জি, আমি এবং আমার মিসেস দুজনে মিলেই করি আর কি। আচ্ছা এখানে আচ্ছা। একটা ফ্ল্যাট বাড়ি, জি। তো আমরা দুজনেই মিলেই করি, আচ্ছা আচ্ছা। একসঙ্গেই করি। মানে দুজনের হচ্ছে কি যৌথভাবে কাজটা জি জি করছেন। জি বাহ, জি চমৎকার। এখানে তো আমরা অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি। আপনারা কি জি। শুধু ফল নিয়েই কাজ করছেন? শুধু ফল না, ফল, ফুল, আচ্ছা। সবজি, আচ্ছা। তারপর আপনার অর্নামেন্টাল, ও মেডিসিনাল। আচ্ছা, মোটামুটি সব ধরনের গাছই আপনাদের এই ছাদে আছে। জি জি, আচ্ছা আচ্ছা, তার মানে আমি বলতে পারি যে এই বাগানটা আপনারা খুব পরিকল্পনা করে করেছেন, পরিকল্পিত একটি ছাদ কৃষি। জি। প্রথমটা এরকম ছিল না আপা, তখন 2016 সালের কথা। তখন আচ্ছা। আমি আমার ওয়াইফকে নিয়ে রমনায় হাঁটতে যেতাম। আচ্ছা তো আচ্ছা। মাঝে মাঝে ফুলের গাছ দেখতাম, জি। তো ও ফুল টুল নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা। একটা দুটা করে ফুল করতে করতে তখন একটা নেশায় পরিণত হয়ে গেলো। তখন আমরা ওই সকালবেলায় নামাজ পড়ে এসেই মানে ছাদে চলে আসতাম। আচ্ছা, মানে সকালটাই শুরু হতো ছাদ সকালটা থেকে। ছাদ দিয়ে শুরু হতো। আচ্ছা তো আস্তে আস্তে একটা দুটো করে করে মানে এই ছাদ ভরে গেল আর কি। আচ্ছা, মানে তো শুরুটা আপনারা ফুল গাছ দিয়ে করেছেন, তারপরে ফল, বিভিন্ন ঔষধি গাছ, সব ধরনের গাছই এখন আপনার এখানে আছে। জি জি আপা, সব সব গাছে আছে। তো আচ্ছা। আমি পরিকল্পিতভাবে করেছি যে আচ্ছা। ওর সঙ্গে কথা বলে, যে ও বললো যে এক কাজ করি, আমরা ফল এক পাশে রাখি, আচ্ছা। ফুল এক পাশে রাখি, এইভাবে। তো এই অংশটা শুধু ফল। হ্যাঁ, তো এই সবগুলো আপনার বিভিন্ন ফলের গাছ এখানে। আচ্ছা। তো আস্তে আস্তে একটা দুটা করতে করতে মানে অনেকগুলো হলো, একসঙ্গে করিনি, ধীরে ধীরে। আচ্ছা, মানে সময়ের সাথে সাথে আসলে জি। সংখ্যাটা বেড়েছে। তো জি, জি। এখন কি পরিমাণ গাছ আছে আপনার এই ছাদে? এখন টোটালি যদি বলি প্রায় 400 450 মতো গাছ মানে আছে। এই একটা ছাদে প্রায় 400 থেকে 450 জি গাছ? জি জি জি। আচ্ছা, মানে আর আরো আগে আরো ছিল, আচ্ছা। এখন মানে মানে কমে গেছে, মানে এগুলো পরিচর্যা করতে খুব কষ্ট। ও আমার মিসেস তো মানে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না, প্ল্যান ওয়াইজ করি যে ফল এক পাশে থাকবে, এবং মানে এগুলো এমন ফলগুলি করব যেগুলো ছাদে করা যায়। আচ্ছা। আর এমনি আপনি শুরুতে বলছিলেন যে আপনি যে চারা সংগ্রহ করতেন, আপনারা রমনায় হাঁটতে যেতেন, সেখান থেকে ফুলের গাছ নিয়ে আসতেন। তো পরবর্তীতে এখন তো অনেক গাছ, তো এগুলা কি আপনারা চারাগুলো নিজেরাই তৈরি করেছেন নাকি কোথা না, থেকে? এগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসি। নার্সারি থেকে কিনে এনেছেন? ব্র্যাক নার্সারি থেকে নিয়ে আসি, আচ্ছা। বিভিন্ন নার্সারি থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আর আমি এমনিতে দেখতে পাচ্ছি যে আপনার সবগুলো গাছ ড্রামের মধ্যে করা। এইটার জি। আসলে কারণটা কি? অনেকে তো দেখা যায় ছাদে হাউস করে করে, অনেকে আচ্ছা। অনেকভাবে করে, আপনার ড্রামে করার কারণটা কি? এটা কারণ হলো যে এটা তো ফ্ল্যাট বাড়ি, তো জি। এখানে 44 জন মালিক। হ্যাঁ, তো এটা পরিকল্পনা আগে এরকম ছিল না, আচ্ছা। ছাদটা খালি ছিল। তো পরে ভাবলাম যে এটা সবুজায়ন করা যায় কিভাবে, যেহেতু ঢাকায় সবুজায়নের বড়ই অভাব। তো এখন ড্রাম ছাড়া তো উপায় নেই, কারণ যেহেতু এটা এরকম চেম্বার করা নাই। জি জি। তো পরে এই জন্য আমি চিন্তা করলাম যে কারণ বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসি। তো একদিন গেলাম কারণ বাজার ঘুরতে, দেখি যে তারা একদম ছিদ্রি টিদ্রি করেই দিয়ে, ও একদম তৈরি করে দেয়। আচ্ছা। তো পরে ভাবলাম যে ড্রাম আগে থেকে ড্রাম থেকেই করি, হ্যাঁ, ওখান থেকে ড্রাম কিনে নিয়ে আসি। আচ্ছা, আর এমনিতে আমরা একটা কথা শুনি যে অনেক বাড়িওয়ালাই বলে যে গাছ, ছাদে গাছ লাগালে নাকি ছাদের ক্ষতি হচ্ছে বা বিল্ডিং নাকি সেতে হয়ে যাচ্ছে। আপনি কি এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? জি, ওই জিনিসটাও আমি মাথায় নিয়েছি, কারণ এটা তো এখানে তো সবাই মালিক। হ্যাঁ, কেউ যদি বলে যে আমাদের বিল্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য, কারণ আমি ওই বিল্ডিংয়ে থাকি, এটারও একটা সেফটির ব্যাপার। অবশ্যই। সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার এই বিল্ডিংয়ের সেফটি যাতে ভালো থাকে, সেজন্য আমি সায়েন্টিফিক্যালি সব আমি ড্রামে এবং নিচে ইট দিয়ে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা নিচেই ইট দেওয়া, প্রত্যেকটা ইট দেওয়া আছে, এবং ফাঁকা ফাঁকা করে আমি এই ড্রামের মাধ্যমে এগুলি করলাম, যাতে বেশি ঘন গাছের দরকার নেই। আচ্ছা আচ্ছা। মানে ফাঁকা গাছ কিন্তু ঘন ঘন গাছ থাকে, সেজন্য হয় না। অর্জন ভাই, আপনি গাছগুলো লাগানোর সময় যে ন্যূনতম যে দূরত্বটা, সেটা মেনটেন করেই করেছেন, মানে খুব ঘনভাবে আপনি আসলে এই বাগানটা করেননি? না না। আচ্ছা আচ্ছা। গাছের পরিচর্যার জন্য
ফাঁকা ফাঁকা দরকার আছে। আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো। এখানে তো হচ্ছে আমরা অনেক ফলের গাছ দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা আমড়া গাছ সম্ভবত, তাই না? জি জি জি, এটা 12 মাসে আমড়া গাছ। 12 মাস? জি। আচ্ছা আচ্ছা, না এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমড়া ধরেছে, মানে খুব ছোট একটা গাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশেও আছে, মানে অনেক বেশি আমড়া। এটার আসলে কারণটা কি, কিভাবে সম্ভব? আসলে গাছটাকে আমি লম্বা করতে দেইনি। আচ্ছা, যখনই গাছকে আমি ছোট করে রাখবো, জি জি, তখনই ছোট গাছে সে ফল দেবে। কারণ গাছের ধর্মটা হলো কি, গাছকে যখন আমি আগা কেটে দেব, তখন সে ভাববে যে আমার তো মনে হয় জীবন শেষ, আমি এখন বংশবৃদ্ধি করি। আচ্ছা, এই সেজন্য সে ফল দিতে থাকে, ফুল দিতে থাকে। এই দেখেন এখানে ধরবে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক আরো আমরা হবে এখান থেকে। মানে এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে যে কোনো বাগানে যদি গাছকে হচ্ছে মানে এরকম বেশি করে কেটে দেয়, সেক্ষেত্রে হচ্ছে ফলটা অনেক বেশি পাবে। হ্যাঁ, ফলটা বেশি পাবে। আর যদি না কাটি তখন উচ্চতাতে বড় হয়ে যাবে, হতেই থাকবে ফল দেরি করে দেবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে গাছটা আপনি ছোট রাখছেন, সেক্ষেত্রে আপনি ফলটা বেশি পাচ্ছেন। যেমন আমার এই যে অন্যান্য ফল, যে এখানে ভেরিকেটেড পেয়ারা গাছ আছে, পলি পেয়ারা আছে, থাই পেয়ারা আছে, এখানে থাই পেয়ারা আছে, এই যে থাই পেয়ারা। জি জি জি, গাছটা ছোট, দেখেন এখানে ফলটা এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিচে। এটা ঠিক এরকম আর কি। আমার এই অংশটা পেয়ারা আর ওই অংশটা পুরোটাই আম। ও আচ্ছা, আপনি পেয়ারাটা একটা পাশে রেখেছেন, পরবর্তী অংশে হচ্ছে আম রেখেছেন। হ্যাঁ, ওই পুরোটা আম, তারপরে এখানে পেয়ারা, এখানে আমরা, এখানে আপনার আনার, এখানে মালটা। আনার গাছটা দেখি। হ্যাঁ, এই যে এটা পাকিস্তানি আনার। হ্যাঁ, এটা বেশ মিষ্টি হয়। আচ্ছা, এগুলো হচ্ছে কি আরো কিছুদিন পরে হচ্ছে হারভেস্ট করা যাবে? হ্যাঁ, এই সবগুলোতে ফল চলে আসছে। আচ্ছা, দেখেন এখানে সবগুলো ফল। বেশ ভালো, মানে গাছটা ছোট হলো, ফল কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি। আর এই যে এই পাশে এটা কি দেখতে পাচ্ছি? এটা হলো ননি ফল, ক্যান্সার প্রতিরোধক। এটা খুব ভালো একটা, বাংলাদেশে খুব একটা দেখা যায় না এই ফলটা। জি জি, খুব রেয়ার, তবে এখন অনেকের বাগানে আছে। আপনি কোথা থেকে এটা সংগ্রহ করেছেন? এটা আমাকে একজন গিফট করেছেন। ও আচ্ছা আচ্ছা, মানে এটা কি মানে আর কত বড় হবে? তেমন স্বাদ নেই, কিন্তু এটা শরীরের জন্য খুব উপকারী। মানে আমরা বলতে পারি যে এক ধরনের ঔষধি ফল। আচ্ছা আচ্ছা, এটা মানে আর কত বড় হবে? এটা তো আমরা এই এটা এরকম এতটুকুই বড় হবে। এটাই সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আসলে খাওয়ার প্রসেসটা কি? এটাকে যখন মানে আমি এখানে হারভেস্ট করব, রেখে দিব, তখন এটা অনেক একদম পেস্ট করে, আচ্ছা, তারপরে মধু বা চিনি দিয়ে খেতে হবে, কারণ এটা খুব তেতো একটা জিনিস। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এই যে সামনে এগুলো আমরা কি, আর এগুলো মালটা, জাম্বুরা, অনেক বড় বড় জাম্বুরা। জি জি, এই থাই জাম্বুরা। আচ্ছা, প্রতি বছর হচ্ছে। আচ্ছা, প্রতি বছর হচ্ছে। এই যে মালটা তো অনেকগুলো ধরে আছে। এই দেখেন এখানে মালটা, এই যে দেখেন ওই মালটাগুলো অনেক বড়। দুইটা কি ভিন্ন জাতের? হ্যাঁ, না একই জাতের। আচ্ছা আচ্ছা, এই জাম্বুরাগুলো তো অনেক বড়। জি, থাই জাম্বুরা। আচ্ছা আচ্ছা, এটা কালারটা ভিতরের সাদা। ও আচ্ছা আচ্ছা, আর এখানে এই গাছগুলো? এটা সহ ফসল বলতে পারেন। ও আচ্ছা, হ্যাঁ, এটা পাট শাক। আচ্ছা, মানে আপনারা আলাদা করে হচ্ছে এটা, মানে ওই আমার ওয়াইফ মাঝে মাঝে কেটে নিয়ে এসে পাট শাক খায়, আমি খাই। আচ্ছা আচ্ছা, তো ভাই আপনি কিন্তু অনেক ফল গাছ দেখতে পাচ্ছি, মানে আপনাদের কি নিজেদের যে পারিবারিক যে চাহিদাটা আছে, এই ফলের চাহিদাটা কি ছাদ থেকে হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেকটা তাই, কারণ আমি এখানে পর্যাপ্ত ওইরকম ভাবে তো আর হয় না। যা হয় আমি আমার যে ফ্ল্যাট যারা, আচ্ছা, প্রতিবেশী যারা আছে, আমি গিফট করি। ভাই ওই পাশে তো কিছু হচ্ছে আম দেখতে পাচ্ছি, সম্ভবত ব্যানানা ম্যাঙ্গো। জি জি জি, ব্যানানা ম্যাঙ্গো এবং অন্যান্য জাতও আছে, 12 মাসি, আম্রপালি, আপনার 12 মাসি আম দুইটা। হ্যাঁ, বিভিন্ন জাতের আম গাছ আছে। 12 মাসিগুলো থেকে আপনি সারা বছর আম পাচ্ছেন? সারা বছর হয়, মানে এটা একটা সময় 4 মাস 5 মাস পর পরে কুড়ি আসে, তারপরে একটা দুটা করে থাকে। বাহ, চমৎকার। মানে এই একটা বাগানের মধ্যে আপনি কয়েক ধরনের পেয়ারা করেছেন, কয়েক ধরনের আম করেছেন, সমন্বিত ফলের। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি ভাবে আর কি, সব তো ফল তো করতে পারি না। এই পাশে যেমন সফেদা গাছ আছে। ও আচ্ছা, এটা না, আসেন এই পাশটা দেখি।